পয়েন্টগুলি শুরু করি। জামাত ইসলামের সাথে এর সাথে ইখওয়ানীদেরকেও লাগিয়ে নেন, কারণ একই আকীদা একই মানহাজের লোক জামাত ইসলামীরা। জামাত ইসলামী এই জামাতটি হচ্ছে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের, আর ইখওয়ানুল মুসলিমিন এই জামাতটি হচ্ছে মিশর, সুদান, আরব দেশগুলির। জি হ্যাঁ, দুটোর আকীদা মানহাজ একই রকমের, কোনো পার্থক্য নেই। নামের পার্থক্য, নেতৃত্বের পার্থক্য রয়েছে, কিন্তু তাদের লক্ষ্য, উদ্দেশ্য, আকীদা, মানহাজ সবই এক। সুতরাং আমাদের আলোচনা এই দুটো জামাতকে সামিল, যেই জামাতে অনেক বিভ্রান্তি রয়েছে, অনেক আকীদা এবং মানহাজগত ভুল ভ্রান্তি রয়েছে। প্রথম যে বিষয়টি আকীদাগত ইখতিলাফগুলি বলি, সালাফে সালেহিনদের সাথে এবং সালাফি মানহাজের ওলামাদের সাথে। এক নম্বর হচ্ছে যে জামাত ইসলামের কাছে সবচেয়ে বড় ইবাদত এবং সবচেয়ে বড় ফরজ কি, আর ওলামায়ে সালাফে সালেহিনের মানহাজের ওলামায়ে কেরামদের কাছে সবচেয়ে বড় ফরজ কি? বলুন আপনার কাছে, একজন আপনি সালাফের অনুসারী মানুষ, সবচেয়ে বড় ফরজ কি? আকবর ওয়াজিব, সবচেয়ে বড় ফরজ হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা করা। আর তাওহীদ যে তিন প্রকার, তার মধ্যে তাওহীদের রুবুবিয়ত, আসমা সিফাত, এগুলি কাফেররা মানত, যদিও আসমা সিফাতে কিন্তু ভ্রষ্টতা ছিল, কিন্তু তাওহীদের রুবুবিয়ত, আল্লাহ রব, সৃষ্টিকর্তা, এগুলো মানত। তাওহীদে উলুহিয়াতে, ইবাদতে সমস্যা ছিল, তাই না? মুশরিকদের বিশেষ করে তাওহীদুল উলুহিয়া, তাওহীদুল ইবাদা সবচেয়ে বড় ফরজ। আর যেটা নিয়ে দ্বন্দ্ব কাফেরদের সাথে ছিল ইসলামের, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মক্কার মুশরিকদেরকে হেদায়েতের জন্য তাওহীদুল উলুহিয়াত, ইবাদতের শিক্ষা দেওয়ার জন্য এবং তাওহীদের শিক্ষা দিয়ে তাদের শিরক মুক্ত করার জন্য শিরক ফিল উলুহিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছে, শেষ রাসূলকে পাঠিয়েছেন। যেমন তেমন বিষয় নয়, সবচেয়ে বড় ফরজ হচ্ছে কি? তাওহীদ। কিন্তু জামাত ইসলামীদের কাছে, মওদুদির কাছে সবচাইতে বড় ফরজ হচ্ছে ইকামতের দিন। একামতের মানে আল হুকম, একামতের দিন মানে তাদের কাছে একামতের দিন মানে তাওহীদ নয়। আবার এখানেই কিন্তু একামতের দিনের ব্যাখ্যাতে দুদিকে চলে যাচ্ছে। সালাফি ওলামারা যাচ্ছে একামতের দিন মানে তাওহীদ, আর ওরা বলছে একামতের দিন মানে আল হুকম, রাষ্ট্রীয় ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা হাসিল করা। তাহলে এই ইখতিলাফ কোন ফিকার মাসলা মাসালের ইখতিলাফ নয়। আর এই রাষ্ট্রীয় ক্ষমতা হাসিল করার জন্য বিপ্লব করতে হবে, আন্দোলন করতে হবে, বিক্ষোভ করতে হবে, আর তারপরে ইনকিলাব নিয়ে আসতে হবে ইত্যাদি। এইটা হচ্ছে তাদের ভ্রান্ত ধারণায় ইকামতে দ্বীন। এই বিষয়টি বিস্তারিত দেখতে তাজদীদ ও ইহয়ায়ে দ্বীন, উর্দু ভাষায় কিতাবের নাম, 28 পৃষ্ঠা, যেটা বাংলায় অনুবাদ হয়েছে এককালে অনেক আগে, আজকে থেকে 25-30 বছর আগে বইটি পড়েছিলাম। সেই বইয়ের নাম হচ্ছে ইসলামী রেনেসাঁ আন্দোলন। এই বই কথা আছে যে সবচেয়ে বড় ফরজ হচ্ছে ইকামতে দ্বীন কায়েম করা, আর সেটা হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে পাঠিয়েছিলেন ইয়ামানের গভর্নর করে, তো প্রথম কাজটি কি করতে বলেছিলেন? ক্ষমতা, সেখানে গিয়ে ক্ষমতা হাতে নেবে, আর চোরের হাত কাটবে, মদের দোকান বন্ধ করবে, জুয়ার আসর বন্ধ করবে, এগুলো বলেছিলেন। কারণ কিছুদিন আগে এক বক্তা এরকমই বলছে, তবলিগ জামাতের ভুল ধরতে গিয়ে যে তবলিগ জামাতে পজিটিভ আছে, নেগেটিভ নেই, তাহলে কি করে দেশের জুয়া বন্ধ হবে, মদ বন্ধ হবে, আর বেশ্যাখানা বন্ধ হবে, সিনেমা বন্ধ হবে? কিন্তু আল্লাহ ওকে তৌফিক দিল না, ভুল ধরতে গেছে একটি জামাতের, যে জামাতেরও ভুল আছে, গোমরাহি আছে, কিন্তু আল্লাহকে তৌফিক দিল না যে কি করে শিরক বন্ধ হবে, কি করে মাজার বন্ধ হবে, কি করে পীর মুরিদের গুমরাহি বন্ধ হবে, এই কথা বলা তৌফিক হলো না। কারণ সালাফি মানহাজের সাথে পরিচিত নয় এসব আলেমরা। অথচ তাদেরকে আমাদের কিছু সাদা সিধা বেকুব ভাইরা বলছে সহিহ আকীদার আলেম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন যে ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলাইহি আন ইউহিদুল্লাহ তাআলা, সর্বপ্রথম যে দাওয়াত তুমি দেবে ইমানের লোকদেরকে, যারা আহলে কিতাব, কিসের? আন ইউহিদুল্লাহ, তাওহীদ, আল্লাহর তাওহীদের দাওয়াত দেবে। জি, অন্য এতে রয়েছে
যে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেবে। যেটাই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত, সেটাই হচ্ছে তৌহিদুল্লাহ আই ইউয়াহিদুল্লাহ। কারণ অনেকে বলে যে তৌহিদ কোথায় হাদিসে আছে, দেখেন হাদিসে আই ইউয়াহিদুল্লাহ, আল্লাহর তৌহিদের দাওয়াত দেবে, এটা হচ্ছে প্রথম। তার সবচেয়ে বড় ফরজ হচ্ছে তৌহিদুল্লাহ। জি, তারপরে সালাত বলেছেন, তারপরে যাকাত বলেছেন, ঠিক কিনা? জি। 2 নম্বর ইখতিলাফ সেটা হচ্ছে যারা আহলে সুন্নাত সালাফি ওলামা এবং 4 মযহাবের অনুসারী, এমনকি হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, তারা ওদের থেকে সম্পর্কহীন, সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করে। যারা সম্পর্ক ছিন্ন করেছে শাইখাইন আবু বকর থেকে রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, চেনেন তো তাদেরকে? না চেনেন না? যারা 3 খলিফা আবু বকর, ওমর, উসমান, আয়েশা রাদিয়াল্লাহু বিশেষভাবে, আর অধিকাংশ সাহাবায়ে কেরাম মাত্র কয়েকজন ছাড়া তাদের সাথে সম্পর্ক ছেদ করেছে। এরা রাফেজি শিয়া কিনা? এ হুসির আর ইরানিরা কিনা? হ্যাঁ, এদের থেকে সম্পর্ক ছেদ করে সালাফি ওলামারা, হানাফি ওলামারা, এমনকি দেওবন্দি, বেরুলি পর্যন্ত। তাদের ভুলের সাথে সাথে এই ক্ষেত্রে তারা ঠিক মানা যাচ্ছে। তাহলে শিয়াদের থেকে, রাফেজিদের থেকে সম্পর্ক ছেদ, যারা সাহাবায়ে কেরাম থেকে সম্পর্ক ছেদ করেছে, ঠিক না? এটা হচ্ছে কার মানহাজ? এই উম্মতের আহলে সুন্নাত ওয়াল জামাত, এমনকি 4 মযহাবের অনুসারী যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, তাদেরও, এমনকি তাদের মধ্যে যারা আহলে বিদাত রয়েছে ভারত উপমহাদেশে, তাদেরও অন্তত এইটা ঠিক আছে। কিন্তু জামাত ইসলামী আর ইখওয়ানিরা একেবারে এর বিপরীত। তাদের বন্ধুত্ব ইরানের রাফেজিদের সাথে, ইসনা আশারিয়াদের সাথে। তাদেরকে বলে যে আমার সাথে সরাসরি কথা, জামাত ইসলামের বড় বড় রুকুনদের সাথে বলছে যে আপনি ইরানকে এত খারাপ কেন বলছেন? আমাদের সাথে ওদের পার্থক্য তো হচ্ছে শুধু ফেকার পার্থক্য। আমরা হানাফি ফেকা মানি, বা কেউ শাফি ফেকা মানি, আর ওরা মানে জাফরি ফেকা। কি গুমরাহিতে রয়েছে! ফেকে জাফরি মানে কোনো পার্থক্য নেই। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি যেমন 4টা মযহাবই হক, আর 4টাতে কিছু ইজতিহাদি ভুল ভ্রান্তি আছে, কিন্তু হক মযহাব, এতে কোনো সন্দেহ নেই। ঠিক তেমনই নাকি জাফরি মযহাব, যেটা শিরক বিদআতের সমষ্টি। এটা হচ্ছে জামাত ইসলামের কথা। জি, যার ফলে এদের বন্ধুত্ব ইরানিদের সাথে, হুসিদের সাথে, এদের হিজবুশ শায়াতিন, যে হিজবুল্লাহ যাদেরকে বলা হচ্ছে লেবাননের, তাদের সাথে, আর তারপরে রাফেজি শিয়াদের বড় বড় যে আয়াতগুলি রয়েছে, যাদেরকে আয়াতুল্লাহ বলা হয়, আয়াতুশ শায়াতিন, এদের সাথে সম্পর্ক। এবং খোমেনি যখন বিপ্লব নিয়ে আসলো, রাফেজি শিয়া বিপ্লব ইরানে, তখন অভিনন্দন জানাতে সর্বপ্রথম একবার স্পেশাল ফ্লাইটে মাওলানা মওদুদি নিজে এসেছে পাকিস্তান থেকে, জামাতের বড় বড় রুকুনদেরকে নিয়ে। সেই যুগে যখন অখণ্ড পাকিস্তান ছিল, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, তাতে বাংলাদেশের বড় বড় সেই যুগে জামাতের তারা ছিল, যারা অভিনন্দন জানাতে এসছে, মোবারকবাদ জানাতে এসছে রাফেজি শিয়া সাহাবায়ে কেরামদের দুশ্মনকে। যেই খোমেনি তার ইসলামিক গভর্নমেন্ট কিতাবে লিখেছে যে এই মুসলিম জাতির ঝগড়া এবং ফিতনার মূল হচ্ছে আবু বকর, উমর। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যা সালাফি ওলামাদের সাথে ভিন্ন যেই ক্ষেত্রে জামাত ইসলামী, তা হচ্ছে আম্বিয়ায়ে কেরাম, বেশ কিছু আম্বিয়ায়ে কেরাম, আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফায়ে রাশিদ, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যিনি খলিফায়ে রাশিদ উমাইয়া বংশের, তাদের সম্পর্কেও জামাত ইসলামীর কিতাব মওদুদির কিতাব রয়েছে যে অনেক নবীগণ আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তারা দিন কায়েমে সফলতা লাভ করেননি। অনেক নবী সফল হয়নি, কথা রয়েছে। তারপরে উসমান তো সফল হয়নি, ব্যর্থ হয়েছে। ওমর ইবনে আব্দুল আজিজ সফল হয়নি। এত তাজদীদ, সংস্কার, মুজাদ্দিদের কাজ করেও, যাকে মুজাদ্দিদ বলা হয়েছে সেই যুগের ওমর ইবনে আব্দুল রাহিমাহুল্লাহকে, বলছেন যে কেন সফল হলো না? মওদুদি বলছে কি জন্য? যে যেহেতু তিনি যে খেলাফতটা পেয়েছিলেন সেটা খেলাফত আলা মানহাজিন নবুয়া বা শুরাতে পাননি, তিনি বাপের কাছ থেকে পেয়েছিলেন বা বংশ পরম্পরা পেয়েছিলেন। সেই জন্য রাজতন্ত্র কেন হইল? সেই জন্য তিনি কি হলেন না?
সফল হলেন না, ব্যর্থ হয়ে গেলেন, নাউযুবিল্লাহ। কোন কিতাবে রয়েছে? তাজদীদ ও ইহয়াউদ্দিন, ইসলামের রেনেসাঁ আন্দোলন, উর্দু কিতাবের 28 থেকে 39 পৃষ্ঠায় লম্বা এসব আলোচনা রয়েছে। তো এই তিনটি বিষয় বললাম কিসের? আকীদার কিন্তু ইখতিলাফ। আমাদের আকীদা, সালাফি ওলামাদের আকীদা হচ্ছে যে আম্বিয়া কেরামগণ যদি একজনকেও হেদায়েত করতে পারেন, যেমন একটা হাদিসে রয়েছে, বরং কিয়ামতের দিন ওয়ান নবী ওয়া লাইসা মাহু আহাদ, আছে না হাদিস? কিয়ামতের দিনে এমন এমন নবী আসবেন যে তার সাথে একজনও হেদায়েত হয়নি। ভারত উপমহাদেশে কি কোনো নবী যায়নি? হিন্দু মুশরিকদের ভিতরে অবশ্যই গেছে, কিন্তু তাকে মেরে দিয়েছে। হয়তো তার নাম কিসা কাহিনী আল্লাহ বয়ান করেননি। হ্যাঁ, এত বড় বিশাল চাইনা, সেখানে কোন নবী আসেনি, অথচ আল্লাহ বলছে ওয়াইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, যে কোনো জাতিতে আমি নজির, আমি নবী রসুল পাঠিয়েছি, সতর্ককারী পাঠিয়েছি, কিন্তু একজনও হেদায়েত হয়নি বা এক দুজন হয়েছে, সুতরাং তাকে মেরে দিয়েছে। ইয়াকতুলুনাল আম্বিয়া, ইহুদিরা আর মুশরিকরা নবীদেরকে খুন করত, কোরআনে কারিমে বলা হয়েছে, এই বিষয়ে ইঙ্গিত করা হয়েছে। তারপরেও প্রত্যেক নবী ইখলাসের সাথে, ইখলাসে কোনো ত্রুটি ছিল না, এবং যা দায়িত্ব ন্যস্ত করা হয়েছে দায়িত্ব ঠিকভাবে পালন করেছেন। কেউ হেদায়েত হইল না হইল, কিন্তু আল্লাহর কথা পৌঁছিয়ে দিয়েছেন, এটা হচ্ছে সবচেয়ে বড় সফলতা। কিন্তু কেউ যদি ব্যর্থ বলে যে দল ভারী করতে পারেনি সেই জন্য ব্যর্থ, সে গুমরাহ। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত আর সালাফি ওলামা আর সালাফদের আকীদা মানহাজ। কথা বোঝা গেছে না? জি। এখন মানহাজি ইখতিলাফগুলি দেখেন, আকীদাগত 3টি পয়েন্ট